অফিসের কাজ নিয়ে বসেছিলাম, সারতে সারতে বেশ দেরি হয়ে গেছে। ঘড়িতে দেখলাম রাত প্রায় 3টে। ঘুমানোর সময় পার হয়ে গেছে, এখন আর চোখে ঘুম আসার কথা নয়। তাও বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। বসে বসে কোমরটা যা ধরেছিল, বিছানায় এপাশ ওপাশ করতে লাগলাম। কেমন যেন একটা অস্বস্তি লাগছিল। কাল 8টার দিকে আবার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, অ্যাটেন্ড করতে না পারলে হয়তো বসের মুখ শুনতে হবে। একবার ভাবছিলাম থাক, এখন ঘুমাবই না আর, কিন্তু সকালে মিটিংয়ের সময় মতো হয়তো চোখ ঢুলুঢুলু করবে। কিছুক্ষণের জন্য হলেও ঘুমোতে হবে। আবার এপাশ ওপাশ করতে লাগলাম। অমনি ঘরের দরজাটা খোলার আওয়াজ হলো। এখনো ঘুমাসনি বাবু? না মা, ঘুম আসছে না। কতবার বলি তোকে, ঘুমের সময় ঘুম আর কাজের সময় কাজ। রাত জেগে কাজ করবি না। দেখেছিস শরীরের কি অবস্থা হয়েছে তোর? চোখের নিচে কালি পড়ে গেছে। মা, অফিসের যা চাপ। আচ্ছা, চাপটা বাদ দিয়ে এখন একটু নিশ্চিন্তে ঘুমাতো। তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমা। তুমি ঘুমাবে না? আমি তো সেই কবেই ঘুমিয়েছি রে। হঠাৎ করেই মনটা কেমন করে উঠল। মা, মা তো গত বছরই। আমি চিৎকার করে মাকে ডাকতে লাগলাম, মা, মা, ও মা। কোনো উত্তর নেই, তবে মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে যেন। চোখে ঘুম জড়িয়ে এলো। বাবু ওঠ, মিটিং আছে না? মায়ের ডাক শুনে যেন চমকে ঘুম থেকে উঠলাম। বিছানায় উঠে বসলাম। ঘড়িতে দেখলাম 7:30। ঠিক সময়েই উঠেছি, না হলে আজ আর মিটিং অ্যাটেন্ড করতে হতো না। কিন্তু মা কি আবার এসেছিল? যাক, এই যাত্রায় মা বাঁচিয়ে দিল। ধন্যবাদ মা, অনেক ভালোবাসি তোমায়। জানি উত্তর আসবে না, তবে এটা জানি মা আমার সঙ্গেই আছে।